বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকে অনলাইনে কিছু অনলাইন যোদ্ধা কন্টেন্ট ক্রিয়েটর অনেক জ্ঞানী, তারা কিলিয়ান এমবাপ্পের তৃতীয় ম্যাচ নির্ধারণী ম্যাচে জোড়া গোল করেছে। অবশ্যই অসাধারণ পারফরমেন্স, আনবিলিভেবল, মাথা নষ্ট পারফরমেন্স ছিল ভাই। এই ম্যাচটা ফ্রান্স এবং ইংল্যান্ডের তৃতীয় স্থান নির্ধারিত ম্যাচটা ভাই। যারা দেখেন নাই তারা কী যে মিস করছেন কল্পনাও করতে পারবেন না ভাই। ভাবতে পারেন ভাই, একটা ম্যাচে দশটা গোল ভাই, মাথা নষ্ট। ইংল্যান্ড 6টা গোল দিছে ভাই, 15 মিনিটের 2টা, 45 মিনিটের 4টা ভাই। হাফ টাইমের পরে দেখেন দিশাম, যিনি ফ্রান্সের কোচ ভাই, ওরাকে সেলুট করতেই হয়। চারটে প্লেয়ার চেস করছে, পুরো ম্যাচের পুরো খেলাটাকে উলটপালট করে দিয়েছে ভাই। আমার মনে হয়েছিল এক সময় যে ফুটবলের ডিফেন্স বলতে কিছু নেই, কয়টা যে গুলো হবে। এখন মূল কথায় আসি। এমবাপ্পে 2 গোল করার পর কিছু রোনাল্ডো ফ্যান, ব্রাজিল ফ্যানরা এটা নিয়ে মেসিকে ট্রল করতেছে ভাই। মেসি কি 3টে গোল দিতে পারবে? মেসি কি এইটা করতে পারবে? মেসি কি ওইটা? ভাই, মেসি কি প্রয়োজন আছে গোল্ডেন বুটের? আপনি আমাকে বলেন। হ্যাঁ, ও তো গোল্ডেন বুট নিয়ে ভাবে না রে ভাই। ও পুরো আর্জেন্টিনার টিমটাকে নিয়ে, ওরা পুরো টিমটাকে নিয়ে ভাবে। 39 বছর বয়সে এসে যে পারফরমেন্সটা করতেছে ভাই, আনবিলিভেবল, মাথা নষ্ট ভাই। চিন্তা করে দেখেন, ওর ধারে কাছে আশেপাশে 100 বছরে কেউ আছে, এরপর টল করো ভাই। বুঝি না ভাই, এদের মাথায় কি চলে। এছাড়া আসলে এদেরকে উগ্রবাদী বলো, উগ্রবাদী, বুঝছেন? আমি আপনাকে পছন্দ করি না, আপনার ভালো জিনিসগুলো আমার খারাপ লাগে, আপনাকে দেখলেই আমার খারাপ লাগে। আর এবার তোরা তো হতভাগা, তোরা পুরো মেসির ক্যারিয়ারটাকে উপভোগ করতে পারছ না, ফুটবলের সৌন্দর্যটা উপভোগ করতে পারছ না। যাকে একটু দেখার জন্য কোটি ভক্ত সরাসরি না ভাই, টিভিতে দেখার জন্য ভাই বসে থাকে। চিন্তা করতে পারেন, ফাইনাল ম্যাচের টিকিট শুনলাম আমি আজকে খবর, $1,00,000 ভাই। চিন্তা করে দেখেন, বাংলাদেশি টাকায় 1 কোটির উপরে ভাই। কী জন্য জানেন এই টিকিটের ভ্যালুটা বাড়ছে? কার জন্য জানেন? মেসির জন্য। মেসি এমন একজন ভাই। মেসিকে নিয়ে ট্রল করেন না, নিজেরাও ছোটো হইয়েন না, নিজেদের ছোটো মন মানসিকতার পরিচয়টা দিয়েন না। ফুটবলকে যদি ভালোবাসেন, ফুটবল যদি আপনি বুঝেন, আপনি মেসিকে ভালোবাসতেই হবে ভাই। ফুটবলটাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে, এটা আপনার কল্পনাও করা অসম্ভব। এটা কেউ কল্পনা করেও নি ভাই। ভাই, ফুটবল ইতিহাসে অনেক বড় গ্রেট কিংবদন্তি ছিল ভাই। পেলে, ম্যারাডোনা থেকে শুরু করে অনেক শত ভাই। তারা যেটা করতে পারে না ফুটবল ইতিহাসে, 96 বছর ফুটবল ইতিহাস মানে শুরু হয়েছে আপনার 1830 সাল থেকে ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে। এরপর থেকে ফুটবল তো আরও আগে থেকে, মানে যখন ওয়ার্ল্ড ওয়াইড মানে ফুটবল বিশ্বকাপটা শুরু হয়েছে 96 বছর। 2030 সালে 100 বছর পূর্তি। চিন্তা করেন, এই 96 বছরে যেগুলো কোনো কিংবদন্তি করতে পারে নাই ভাই, ওই লেভেলে নিয়ে গেছে মেসি। আর আপনি 2 দিনের পাতা আপনি বলেন মেসি অমুক মসজিদ ভাই। যাদের
ওই আপনি কথা বলেন, কিলিয়ান এমবাপ্পে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, নেইমার জুনিয়র, এরা ওকে সেলুট করে ভাই, সেলুট মেসিকে। ভাই অন্ধর মতো কথা বলিয়েন না, মেসিকে নিয়ে টল করিয়েন না, মেসি খেলাটা উপভোগ করেন, শিখেন না ভাই, এগুলো শিখেন। যে আমি একজনকে ভালোবাসি তাই বলে ওর প্রতিটুকুকে আমাকে ঘৃণা করতে হবে, এমন কিছু নাই রে ভাই, এমন কিছু না। আমরা ফুটবলটাকে ভালোবাসি ভাই, মেসিকেও না, রোনাল্ডোকেও না। আপনি ফুটবল না খেলে রোনাল্ডোকে চিনতেন? আমি ফুটবল না খেলে আমি মেসিকে চিনতাম? মেসিকে কেউ চিনতো? ভাই ফুটবলকে কারণেই মেসিকে আজকে ওয়ার্ল্ড ওয়াইড শতবর্ষের সেরা প্লেয়ার বলতেছে, ফিফা বলতেছে বড় বড় গ্রেট প্লেয়ার। কেন বলতেছে ভাই? ফুটবলের কারণে ভাই, ফুটবলের জন্য ওকে ভালোবাসা, এর বাইরে কিছু না ভাই। ব্যক্তি মেসিকে তো ভালোবাসা প্রয়োজনে পড়ে না, কেন আমি একজন মুসলিম, হ্যাঁ, আমি একজন খ্রিস্টান বা বিধর্মীকে ভালোবাসা তো সম্ভব না, সম্ভব বলেন? তো ফুটবলকে ভালোবাসেন, ফুটবলের চোখে দেখেন ভাই, ইসলামের চোখেও দেখেন না, যেখানে সেখানে ইসলামকে টেনে আনিয়েন না, আর ব্যক্তিগত দর্শন থেকেও ট্রল করিয়েন না, প্লিজ ট্রল করিয়েন না। যারা ট্রল করেন মেসিকে নিয়ে, খেলাটা উপভোগ করেন, সময় বেশি নেই, হয়তো একটা ম্যাচ দেখবেন, হয়তো খেলবে আর অনেক, খেলতেও পারে নাও খেলতে পারে, কেন বয়সটা এখন তো 39 হয়ে গেছে, তাই না? এই বয়সে 39 বছর বয়সে একজন মানুষকে একটা বললে একটা ফুটবলকে, ওই বিশ্বকাপের ফুটবলটা না, একটা আমরা যারা পাড়া মহল্লায় খেলি ডেয়ার বল বলি আমরা, আমাদের বাসায় ডেয়ার বল যেটা বলা হয়, ওটা একটা লাথি মারি দেখেন ভাই, পাটা তুলতে পারবেন না। আর ও এখনও বিশ্ব ফুটবলে ডোমিনেট করতেছে, ডোমিনেট কাদের সাথে জানেন? ইয়াং জেনারেশান যারা আসছে, লামিন ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেন, জুড বেলিংহাম, যারা এখন ওয়ার্ল্ডটা ফুটবলকে শাসন করতেছে, ভবিষ্যতে করবে ভাই, তাদেরকে ডমিনেট করেও যাচ্ছে এই বয়সে, চিন্তা করে দেখেন। এরপর আপনার ট্রল করেন। ওকে।